দেহের রোগের চেয়েও অন্তরের রোগগুলো মারাত্মক। আরে দেহের রোগের দ্বারা তো আপনি ধ্বংস হবেন। ক্যান্সার হইলে শুধু আপনি একা মরবেন, একা। ক্যান্সার হইলে আপনি একা মরবেন। দেহের রোগে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু অন্তর রোগগুলোর কারণে তো নিজের দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। শুধু আপনি ধ্বংস না, আপনার পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, গোটা পৃথিবী ধ্বংস, গোটা বাংলাদেশ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই জন্য স্বাস্থ্যের রোগের চেয়ে জঘন্য হলো আমাদের অন্তরের রোগগুলো। এগুলো ট্রিটমেন্ট করতে হবে। সোনাকান্দা দরবার শরীফ এটা হলো আমাদের আত্মিক রোগের একটি হাসপাতালের নাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাসপাতাল, দেহের রোগের হাসপাতাল আছে না? এবার কেয়ার, ইউনাইটেড, কি কয় এগুলো, স্কয়ার, ইত্যাদি ইত্যাদি বড় বড় এমবিবিএস ডাক্তার আছে এই চিকিৎসার জন্য। ঠিক বাংলাদেশে আমাদের আত্মিক রোগের চিকিৎসার জন্য বাংলাদেশে বড় বড় হাসপাতাল রয়েছে। তার মধ্যে একটি আত্মিক রোগের হাসপাতালের নাম হলো সোনাকান্দা দারুল হুদা দরবার। বাংলাদেশ তালিবি হিজবুল্লাহ, বাংলা ইসলামী ছাত্র কাফেলা, বাংলা ইসলামী যুব কাফেলা, এগুলো হলো হাসপাতাল, আত্মিক রোগের হাসপাতাল। বলেন আলহামদুলিল্লাহ। দেহের রোগের চিকিৎসার জন্য চেষ্টা করি। একটু সর্দি হইলে সুস্থ হইতে পাগল হয়ে যায়। বড় রোগ হইলে তো কথাই নাই। যদি ডাক্তার খালি বলে দেয় একটা বড় রোগের নাম, আর হুঁশ জ্ঞান নাই। সবচেয়ে বড় হাসপাতাল কোনটা খুঁজি, সবচেয়ে বড় ডাক্তারকে খুঁজি। প্রয়োজনে সিঙ্গাপুর চলে যাব, সুস্থ হতে হবে আমাকে। প্রয়োজনে ব্যাংকক চলে যাব, ইন্ডিয়া চলে যাব, বাড়ি ঘর বিক্রি করে ফেলাবো, গাড়ি বাড়ি কিচ্ছু দরকার না। আমি মরে গেলে এগুলি দেবে কি করব? সুস্থ হওয়ার জন্য মানুষ পাগল পাগল হয়ে যায়। কিন্তু অন্তরের মধ্যে বাপরে বাপ, ক্যান্সার কিসের রোগ? কিছুই না। যেই রোগগুলোর দ্বারা দুনিয়া ধ্বংস হচ্ছে, আখিরাত বরবাদ করে দিচ্ছে, এই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের কারো কোনো টেনশন, আমাদের কারো কোনো টেনশন। আমরা চাই পরবর্তী প্রজন্ম, আমাদের পরে যেই প্রজন্ম ছাত্র সমাজ এবং যুব সমাজ রয়েছে, আমরা চাই তারা যেন একটা সুস্থ ছাত্র সমাজ হিসাবে গড়ে ওঠে, সুস্থ যুব সমাজ গড়ে ওঠে, যাদের দ্বারা এ দেশের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এ দেশের মানুষ যাদের কাছে নিরাপদ থাকবে, এ দেশের মানুষের প্রতি অবিচার হবে না, জুলুম হবে না। মায়ের পেটে যেমনে থাকে এই যেন এই বাস করতে পারে, এরকম একটা সমাজ আমরা গঠন করতে চাই। আমাদের এই সংগঠন